ফতুল্লার ইশদারে বন্ধুমহলের উদ্যোগে ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইশদার ব্ল্যাক ফাইটারকে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইশদার যুব সংঘ। শুক্রবার 25 জুন বিকেলে ইশদার কলোনি মাঠে প্রধান অতিথি আনোয়ার হোসেন বাবুর উপস্থিতিতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অত্র ইশদার এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ইশদার বন্ধুমহল। পুরস্কার বিতরণ করার সময় বিশেষ অতিথির বক্তব্যে SM সোহেল বলেন, সমাজের কিশোর অপরাধ কমাতে খেলার বিকল্প নেই। আমরা চাই এমন ডিগবল টুর্নামেন্ট সহ সব ধরনের খেলার প্রতিযোগিতা ফতুল্লার প্রতিটি এলাকায় হোক। এতে যুব সমাজ আলোর পথ খুঁজে পাবে। তিনি আরও বলেন, আমি এই যুবকদের খেলা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখলাম। খুব সুন্দর খেলেছে দুই দলের খেলোয়াড়রা। এক কথায় ওদের খেলা দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। সোহেল আরও বলেন, ইশদারের সকলের পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন বাবু সব সময় কিশোর যুবকদের বিনোদন ও খেলার আয়োজন করে থাকেন। তার মতো আমরাও চাই আগামীর ভবিষ্যৎ প্রজন্মের পাশে থাকতে। জানা গেছে সর্বমোট 16 দল এই টুর্নামেন্টে অংশ নেয়। ধারাবাহিকভাবে নকআউট পদ্ধতিতে ইশদার ব্ল্যাক ফাইটার ও ইশদার যুব সংঘ ফাইনালে পৌঁছায়। খেলাধুলা করব, খেলাধুলা করলে তাদের আনন্দ লাগবে, তারা মাদকের থেকে বিরত থাকবে খেলাধুলা করলে। আজকে ফাইনাল খেলা হলো, সবাই দোয়া করবেন যেমন যুব সমাজ যেমন ভালো থাকে, মাদক মুক্ত থাকে, এটাই আমরা চাই। আর আমাদের আজকের টুর্নামেন্টের উদ্দেশ্য হলো যুব সমাজ যাতে মাদকের থেকে দূরে থাকে, স্পেশালি যা এখন কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এটা মূলত ডিগবল টুর্নামেন্ট। ডিগবল টুর্নামেন্টে সাধারণত কিশোররাই বেশি অ্যাটেন্ড করে। তো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য কিশোর গ্যাং যাতে না বাড়ে। তো আমরা এর জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকি। এবং আমাদের বড় ভাই আছে বাবু ভাই, উনি একজন সংগঠক এবং বিশিষ্ট সমাজসেবক, বিভিন্ন টুর্নামেন্টের এবং সমাজ কল্যাণ বিভিন্ন কাজে জড়িত থাকে। তো আমরা আশা করব উনি আরও এরকম টুর্নামেন্ট আয়োজন করে। ইনশাল্লাহ আমরা যাতে ফিউচারে আরও ভালো টুর্নামেন্ট, বড় পরিসর টুর্নামেন্ট করতে পারি, এর জন্য দোয়া করবেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।